ছেলেপিলেরা কোনো অপকর্ম করলে থানায় নিয়ে গেলে ওসি সাহেব জিজ্ঞেস করে কোন দল করো, বলে আওয়ামী লীগ। কয় সোনার ছেলে, কথা কয় না কিসের ছেলে। আর যদি কি কয় জামাত বিএনপি, কয় পাশার মধ্যে ডিম থেরাপি দাও। এইরকম স্বৈরাচার সরকার অতীতের হাজার বছরের ইতিহাস আমাদের পড়া আছে। ওই আল্লাহ মরে নাই, ওই আল্লাহ ডাক পড়ে নাই। অতীতেও আল্লাহ বিচার করেছে, বর্তমানও বিচার করতেছেন, আগামীতেও বিচার করবেন। এই পৃথিবী আমাদের এই বাংলাদেশের ওলামাই কেরামের হেফাজত করবে আমার আল্লাহ। সুদীর্ঘ 16 বছর আমরা ক্ষমতা ছাড়া এদেশে বসবাস করেছি, কথা বলেন ঠিক না ব্যাঠিক? সুদীর্ঘ 16টা বছর পর্যন্ত ক্ষমতা ছাড়া এই বাংলাদেশে আমরা চলাফেরা করেছি। একটু কষ্ট হয়েছেন, মাত্র 20 মিনিট সময় ক্ষমতা হস্তান্তর করার পর 20 মিনিট সময় বাংলার মাটি তোমাকে কবুল করে নাই, তোমাকে তোমার পুণ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বুঝে থাকেন, ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এমন হারামি সরকার লক্ষ লক্ষ ভক্তবিন্দু, কোটি ভক্তবিন্দুকে জাহান্নামের আগুনে ঢেলে দিয়ে নিজের সন্তান আর নিজের বোনকে নিয়ে দেশ ছেড়ে পালাইলেন। এর মতো মুনাফিক, এর মতো হারামি সরকার বাংলার জমিনে ইতিপূর্বে হয় না। ওলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসির মঞ্চে থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য, মুক্তি দিয়ে দিবেন, তাদের কথা মতো চলার জন্য ওলামায়ে কেরাম হাসি মুখে ফাঁসির রশি গলায় পরে জান্নাতের পাঠ দিয়েছেন, তবু বাতিলের কাছে মাথা বিক্রয় করে না। আপসীন বেগম নেত্রী খালেদা জিয়া কি কয়? জি 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 জননেত্রী খালেদা জিয়া দেখেন অসুস্থ হয়ে গেছে, সন্তানরা মরে গেলেন, আর একটা সন্তানের কোমর পুঙ্গ করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তারপরেও কি আল্লাহর বান্দি দেশ থেকে পালাইছেন? আরো জোরে বলুন। জুলুম নির্যাতন কম করেছেন? তাহলে বোঝেন এটা কোনটা হক আর কোনটা বাতিল। ও দুনিয়ার মুসলমান, আর লম্বা কথা বলতে চাই না। এমন জুলুম, এমন নির্যাতন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ পাক অতীতেও বিচার করেছে, বর্তমানেও বিচার করবে। কিন্তু সামনে যারা আমরা ক্ষমতা আল্লাহ পাক কবুল করবেন, তারা যদি এইটা দেখে না শেখেন, আপনাদেরও এর চাইতে ভয়াবহ পরিণত হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? রাজনৈতিক এটা পালা বদলের মতো, রাজনৈতিক এটা পালা বদলের মতো। আমরাও যদি যে সমস্ত যুবদল, ছাত্রদল যারা আছি, যারা আমরা যে সমস্ত সামনে আসার জন্য আমরা আশাবাদী, তাদের শিক্ষা নেওয়া উচিত। ওই ছাত্রলীগ, ওই গুন্ডালীগ, ওই চমক লীগ যারা মানুষকে অমানুষিক নির্যাতন জুলুম করেছেন, আপনারাও যদি ওইটা করেন তাহলে পার্থক্য হবে কোনটা? ঠিক করলাম না ঠিক করলাম? সম্মানিত শুধু মূল বক্তব্য হারিয়ে যাচ্ছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই বুঝি না, আমরা একটু শান্তিপ্রিয় ভালো মানুষ আমাদের দেশে সরকার হওয়া দরকার। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোটি 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 টাকার মালিক এই বাউন্ডারির যে মালিক, দেখেন আজকে তার অত ইজ্জুমান্তাসা, অত জিল্লুমান্তাসা, বিয়ে দিকেল প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ মানুষ তাকে সার বলে সিলেট দেয়। একজন সাধারণ কর্মী তার সাথে সাক্ষাৎ করে তার মুখটা দেখলে, আমাদের মালিককে দেখলাম, স্যারকে দেখলাম, শান্তি পায়। সেই মানুষটা আজকে তার কি অবনতি। আমার বন্ধুরা, অত ইজ্জুমান্তাসা, অত জিল্লুমান্তাসা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক সম্মানিত শুধু। কিন্তু সমস্যা হয়েছে বাংলাদেশের মধ্যে দল, গ্রুপ আর গ্রুপের শেষ নাই। একটা ছেলে আব্বার কাছে আবদার করছে, আব্বা আমি একটা কাঁঠাল খাবো। কি খাইব? কাঁঠাল।
বাবা একটা কাঁঠাল কিনে নিয়ে এসছেন জিরানি থেকে। কাঁঠাল নিয়ে এসে সন্তানের সামনে কাঁঠাল বাবা যখন চিরতেছেন, আব্বা যেটা চামড়া তুললেন এটা কি? কয় বাবা এটা কাঁঠালের চামড়া। তারপরে যেটা আটা আটা এটা কি? বলে এটা কাঁঠালের আটা। তারপরে ভিতর থেকে আমাদের দেশে বলে কাঁঠালের রোয়া, আপনাদের দেশে কি কয়? আব্বা এটা কি? বলে এটা রোয়া। ভিতরে একটা শক্ত বিচি আছে, ওটার নাম বিচি। কাঁঠালের মাঝখানে একটা লম্বা, আমাদের সিরাজগঞ্জ কয় বারাইল, আপনাদের দেশে কি কয়? বুতা। ছেলে জিজ্ঞেস করতে, আব্বা এটা চামড়া, এইটা আটা, এইটা হলো আমার বন্ধুর গোল রোয়া, মাঝখানেরটা বিচি, তার মাঝখানেরটা হলো আমার বন্ধুরে ভোতা অথবা বারাইল। তাহলে আব্বা কাঁঠাল কোনটা? কথা কন, কাঁঠাল। এ দুনিয়ার মুসলমান, আমাদের ইসলামী দলের মধ্যে বিভিন্ন দল, কেউ খাড়া টুপির ভক্ত, কেউ কিস্তি টিভির ভক্ত, কেউ গোল টিভির ভক্ত, কেউ পাঁচকল্লির ভক্ত। কথা বলেন ঠিক বললাম না ব্যাঠিক বললাম? আমার বন্ধুরে, যতক্ষণ পর্যন্ত আমরা এক প্ল্যাটফর্মে না আসবো ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে জয়যুক্ত হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকল টুপিওয়ালাকে, সকল মুসলিমকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে সকল বলুন আমিন।